Hey guys, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে আমাদের এইচপিও অরিজিনাল যে প্ল্যাটফর্ম রয়েছে তো সেখান থেকে হ্যারি পটার যে বড় একটা নোবেল রয়েছে, যেখান থেকে টোটাল যে সিনেমাগুলো রয়েছে ফিল্ম সিরিজ হ্যারি পটারের, সেগুলো তো একটা বিশাল বড় জায়গা করে রয়েছে। যে কতটা বিশাল বড় জায়গা করে রেখেছে সেটা ভাবনা চিন্তার বাইরে। গোটা আমাদের পৃথিবীতে এর একটা বিশাল বড় ফ্যান বেস রয়েছে এবং সেটা বাড়তে থাকবে যত দিন দিন যাবে। কারণ এগুলো এমন এক ধরনের জিনিস তারা তৈরি করেছে যেগুলো মানে যতই পুরনো হোক না কেন, মানে কাল্ট যে ব্যাপারটা রয়েছে সেটা মনে হয় আরও বড়সড় একটা কাল্ট হবে। কারণ কারণ অনেক ব্যাপার রয়েছে সিনেমাগুলোর মধ্যে, সেগুলো যারা দেখেছে বা যারা দেখছে তারা বুঝতেই পারবে, এবং বুঝতে যারা পেরে গেছে তারা তো বারবার এই সিনেমাগুলো দেখার জন্য লাফায় যে এই সিনেমাগুলো আবার একবার দেখি, আবার একবার রিভিজিট করি, এরকম ব্যাপার। তো এই হ্যারি পটারের উপর এবার এইচবিও সিরিজ আনছে, অরিজিনাল টিভি সিরিজ, যেটা অনেক বড়োভাবে অনেক ডিটেলস করে আসবে। একটা সিজনে 8টা 9টা করে এপিসোড থাকবে, যেগুলো 1 ঘন্টা করে সম্ভবত হবে। তো সেই সিরিজটা যে তারা তৈরি করছে সেটা অন্তত পক্ষে 1.5 বছর আগে তারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল। তার মোটামুটি 1-1.5 বছর আগে এটা নিয়ে বড় নিউজ হয়েছিল যে এরকম কিছু আসছে। পরে যারা অ্যানাউন্সমেন্ট করে তখন একটা পার্ট, মানে হ্যারি পটার ফ্যান বেসের একটা পার্ট ছিল যারা বেশ খুশি হয়েছিল, একটা পার্ট খুশি হয়নি। কারণ ওই যে হ্যারি পটার ফিল্ম সিরিজের যে ক্যারেক্টারগুলো যারা যারা করেছিল সেগুলো মানুষের মনে এমনভাবে গেঁথে গেছে যে সেই ক্যারেক্টারগুলোকে, মানে সেই ক্যারেক্টারগুলো যদি অন্য কেউ করে তাহলে সেগুলো কতটা বিশিষ্ট হয়ে উঠবে সেই একটা ভয়, আর সেগুলোকে অন্য কাউকে দেখার মতো ইচ্ছা অনেকেরই ছিল না এবং অনেকেরই নেই। তো সেইটা নিয়ে অনেক ফ্যান বেসের মধ্যে অনেকেই রুষ্ট হয়েছিল। তো সেগুলো তো এখন পরের কথা, কবে আসবে না আসবে সেগুলো নিয়ে কথা হচ্ছে। তো বর্তমানে এই সিরিজটার যে কাস্ট রয়েছে সেগুলোকে কাস্টিং করা হয়েছে, এবং সেই কাস্টিংয়ের একটা অংশ নিয়ে আমি এখানে কথা বলবো, বাকি অংশটা পরের ভিডিওতে কথা বলবো। তো কাস্টিং তারা মোটামুটি প্রায় সম্পূর্ণই করেছে। এই সিরিজটা সম্ভবত আসতে আরও 1.5 থেকে 2 বছর লাগবে, এবং কিভাবে তারা তৈরি করছে, কিভাবে কি হচ্ছে, 1.5 বছর ভুল বললাম, আরও বেশি লাগতে পারে। তো ওভারঅল পুরো ব্যাপারটা তৈরি হতে সময় লাগবে, কেবল কাস্টিং হয়েছে। তো এই ভিডিওতে আমি সেই কাস্ট নিয়ে পুরো কথাগুলো বলবো। তো আমি পুরো লিখেছি কারণ এগুলো মনে রাখা খুব অসম্ভব ব্যাপার। তো পুরো ব্যাপারটা আমি বলছি যে মেইন লিড যারা রয়েছে সেই কাস্টিংগুলো কে কে তারা করছে। হ্যারি পটার যে ক্যারেক্টারটা করছে, যেটা সব থেকে বড় পপুলার হতে চলেছে যদি সেই ক্যারেক্টারটা সে ঠিক মতো করে, তাহলে তার নাম হচ্ছে ডমিনিক ম্যাকলাফলিন। এবং হারমিওন গ্র্যাঞ্জার যে ক্যারেক্টারটা করছে তার নাম হচ্ছে অ্যারাবেলা স্ট্যান্টন। এবং রন ওয়েসলি যে ক্যারেক্টারটা করছে, এই ক্যারেক্টারটা যে করছে তার নাম হচ্ছে অ্যালাস্টেয়ার স্টাউট। এই 3জন হচ্ছে মেন একদম লিড ক্যারেক্টার, যারা এই 3জন কাজগুলো করছে, ডমিনিক, অ্যারাবেলা আর অ্যালাস্টেয়ার। এরপর যে ক্যারেক্টারগুলো করছে সেই ক্যারেক্টারগুলোর নাম হচ্ছে, প্রথমটা হচ্ছে মিনার্ভা ম্যাক গোনাগল, এবং এই ক্যারেক্টারটা যে করছে তার নাম হচ্ছে জ্যানেট ম্যাকটিয়ার। এরপরে অ্যালবাস ডাম্বলেডোর, এই ক্যারেক্টারটা যে করছে তার নাম হচ্ছে জন লিথগো। আর্গেস ফিল্চ, এই ক্যারেক্টারটা যে করছে তার নাম হচ্ছে পল হোয়াইট হাউস। তারপরে কিরিনাস কোয়েরেল, এই ক্যারেক্টারটা যে করছে তার নাম লুক থ্যালন। এরপর হ্যাগ্রিড ক্যারেক্টারটা খুব খুব পপুলার। তো রুবিয়াস হ্যাগ্রিড যে ক্যারেক্টারটা করছে, এই ক্যারেক্টারটা যে করছে তার নাম হচ্ছে নিক ফ্রস্ট, ইনাকে অনেকেই চেনেন। তারপরে সেভারাস স্নেপ, এই ক্যারেক্টারটা যে করছে তার নাম হচ্ছে পাপা ইসিডু। তো এই ক্যারেক্টারগুলো, এই যারা যারা করছে তাদের নামগুলো বললাম, তারা এই ক্যারেক্টারগুলো টোটালি করবে, এরা হচ্ছে একদম লিড ক্যারেক্টার। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে আরও তারা বেশ কিছু কাস্টিং অ্যাড করেছে, তারা কাস্ট করেছে, সেইগুলো নিয়ে কথা বলবো। তো তোমরা কারা কারা যারা যারা কাস্ট করেছে তাদেরকে নিয়ে কতটা এক্সাইটেড, কারা এক্সাইটেড নয়, অবশ্যই কমেন্ট জানাতে পারো। তোমাদের মতামত জানাতে পারো যে কাস্টিংটা কতটা সফল হয়েছে বা কাস্টিংটা কতটা ঠিকঠাক রয়েছে এই যে ক্যারেক্টারগুলো যারা করছে সেই মুখগুলো হিসেবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে আবার পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।